নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি চটজলদি ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এই স্ন্যাক্স রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে পুরো আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। একদম ঘরোয়া পদ্ধতি দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকুন। এভাবেই আমি পুরো আলুটা খুব ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে দুটো আলু গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। তবে অবশ্যই আলু কিন্তু আপনারা এখানে চাইলে সিদ্ধও দিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু ভালো হবে। এবার আমি সেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি শীতকালীন সবজি ফুলকপি। ফুলকপিটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদমই ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ গরম জলে সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করলেই কিন্তু হবে, খুব বেশি সিদ্ধ করতে হবে না। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, সেখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। গ্রেট করা আলুটাকে কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর আমি ওটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধটাই নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং সিদ্ধ করা ফুলকপি এবং তার সাথে সয়াবিনটাকে আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা ভিজিয়ে নিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডে আমি একটা সয়াবিনের পেস্ট মতো তৈরি করে নেব। তবে এতে কিন্তু খুব বেশি জল দেব না, পেস্টটা একটু শুকনো শুকনো হবে। এবার আমি আলুর ব্যাটারটার মধ্যে সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম ভাজা মশলা, অর্থাৎ জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো চিনি, গরম মশলা গুঁড়ো, মৌরি গুঁড়ো, ভাজা মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি সবটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে গ্রেট করে সিদ্ধ করেছি আলুটা। আপনারা কিন্তু সিদ্ধ আলুও দিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু এটা যে টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এরকমই হবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে 1 চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন। পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব পনিরটাকেও আমি গ্রেট করে দিয়ে দিলাম এবং সবটা আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের কিন্তু স্টাফিংয়ের জন্য পুর রেডি হয়ে গেছে। এবার আমি তার থেকেই কিছুটা অংশ নিয়ে ঠিক এইভাবেই গোল টিক্কির আকারে আমি বানিয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি পুরো দিকটা সমানভাবে করে নেব এবং চারদিকটা এরকম একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি চৌকো করে নিয়েছি। এবার ঠিক মাঝ বরাবর এটাকে কেটে নিয়ে এটি ত্রিকোণের শেপ দিয়ে দেব। এইভাবেই কিন্তু রেডি হয়ে গেছে। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানালাম। সয়াবিন, ফুলকপি, আলু সবই কিন্তু আমাদের বাড়িতে সহজেই পাওয়া যায়। তো সবগুলোকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি এবং প্রায় একই শেপের হয়েছে। এবার আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ময়দা এবং জল দিয়ে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার সেই ব্যাটারে স্ন্যাক্সটাকে ডুবিয়ে দিয়ে তারপর সুজির কোট করে নেব। আমি এখানে সুজি দিয়েই কিন্তু কোট করিয়ে নিয়েছি। সুজিতে সামান্য পরিমাণে চিনি এবং সামান্য নুন মিশিয়ে নেব। পুরো কিন্তু স্টাফিংটাকে ভালো করে সুজি দিয়ে কোট করতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পিও হবে। একটা আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং শেপটাকেও ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দের শেপে করবেন। একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ব্যাটারে এটাকে প্রথমে কোট করে তারপর আমি ব্রেড ক্রাম্বসের বদলে এখানে সুজি ব্যবহার করেছি।
সুজিতে সামান্য পরিমাণে চিনি এবং নুন মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি খুব ভালো করে কোট করে নিলাম। তারপর এটাকে আমি রেখে দেব। সবটাকে খুব ভালো করে কোট করে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। সবগুলোকে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। তাতে কিন্তু পুরো কোটিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। এবার এটাকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে এলেই কিন্তু এবার আমি এটা দিয়ে দেব। এক এক করে এই স্ন্যাক্স স্টাফিংটা দিয়ে দেব এবং খুবই ভালো খেতে হবে এবং ক্রিস্পি হবে, সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। একে একে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকাভাবে একদম মিডিয়াম আঁচে আমি কিন্তু এই পুরো স্ন্যাক্সটা ভাজছি। খেয়াল রাখতে হবে এটা পুড়ে যেন না যায় এবং অবশ্যই যাতে ভিতরে স্টাফিংটা সিদ্ধ হয়, সেই জন্য মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে। ঠিক একইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। শীতকালের সন্ধেবেলায় এরকম নতুন নতুন স্ন্যাক্স বাড়িতে বানিয়ে অবশ্যই খান। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং খুবই ইউনিক পদ্ধতিতে একদম কয়েকটা মাত্র উপকরণ দিয়েই আজকের আমি এই স্ন্যাক্সটা বানিয়েছি এবং সুজি দিয়ে এরকম একটা স্ন্যাক্স অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। এবার এগুলোকে তুলে নিচ্ছি খুব ভালো করে। আপনারা কিন্তু এই ব্যাটারে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, কারণ আমি এখানে পেঁয়াজ কুচি দিইনি। যদি এটাকে নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি পেঁয়াজ দিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ দেবেন। তবে এখানে আমি কিন্তু নিরামিষভাবে ভেজ বানিয়েছি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের এই ভিডিওটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ।